नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রেজাউল মণ্ডল। আজকের বিষয় রিবোফ্লোরিনের অভাব। রিবোফ্লোরিনের অভাবে মুরগির কি অসুখ হয়। মুরগি পালন একটা বিশাল কিছু ব্যাপার নয়, যে কোনো লোক যে কোনো সময় করতে পারে। মুরগি পালনে ধৈর্যের দরকার। মুরগি পালন জেনে শুনে শিখে বুঝে পালন করাই জরুরি। কারণ প্রথমে আপনি যদি বড় আকারে করেন, যদি নুকসান হয়ে যায় অনেক ক্ষতিতে পড়ে যাবেন। তাই প্রথমে 30 পিস মুরগি কিনুন, ডিম দেবে এরম সাইজের, তার সঙ্গে 6 পিস মোরগ বড় সাইজ। কিছুদিন পালার পরে আপনি দেখুন মুরগির অসুখ বিসুখ লক্ষণ, কি অসুখের কি লক্ষণ এবং কি চিকিৎসা। কিছুদিন শেখার পর তারপরে মুরগি পালন করুন। না হয় আপনি প্রথমে বড় আকারে করলে বড় আকারের লোকসানও হবে। তাই মুরগি পালন এমন কিছু ব্যাপার নয়, আগে জানুন, দেখুন, শিখুন, তারপর পালন করুন। এখন আসল বিষয়ে আসা যাক। রিবোফ্লোবিনের অভাবে, এটা আসলে ভিটামিন B2 বলা যেতে পারে। এর অভাবে মুরগিদের স্নায়ু দুর্বল, প্যারালাইসিস, পেট খারাপ, দেহের স্বাভাবিক বৃদ্ধি কমে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। ডিমের উৎপাদন, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে সহ উর্বর ডিমের সংখ্যা কমে যায়, ফলে বাচ্চা উৎপাদনের হারও কমে। শুকনো মাছের গুঁড়ো, মাংসের ছাট, ভাটিখানার ইস্ট, দুধজাত উপাদান এবং কৃত্রিম পদ্ধতিতে তৈরি রিবোফ্লোবিন খাইয়ে B2 ভিটামিনের অভাব দূর করা যেতে পারে। তাই আপনি যখন দেখবেন মুরগিকে বাজার থেকে পোলট্রি ফিড খাওয়ানোর পরেও যদি দেখেন মুরগিদের স্নায়ু দুর্বল, প্যারালাইসিস, পেট খারাপ, দেহের স্বাভাবিক বৃদ্ধি কমে যাচ্ছে, ডিমের উৎপাদন কমে যাচ্ছে, সেই সময় আপনাকে কৃত্রিম পদ্ধতিতে রিবোফ্লোবিন খাইয়ে ভিটামিনের অভাব দূর করা যেতে পারে। তাই মুরগিকে সুস্থ এবং সবল রাখতে লক্ষণগুলি দেখুন এবং সেই মতো আপনি ওষুধ প্রয়োগ করুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।